প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেটের ক্ষেত্রে নাউন প্রোনাউনে কি থাকে, দুইটা মিল থাকতে হয়। একটা হচ্ছে নাম্বার আর একটা হলো কি জেন্ডার, নাকি? একটা হলো জি নাম্বার আর একটা জেন্ডারগত মিল থাকতে হয় না? জি 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 হুম। নাম্বার যদি ঠিক আছে মানে জি। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেডিকেটটাও কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলারই হবে। সাবজেক্টটা যদি প্লুরাল হয় প্রেডিকেটটাও প্লুরাল হবে। সাবজেক্টটা যদি মাস্কুলিন হয় প্রেডিকেটটাও মাস্কুলিন হবে। সাবজেক্টটা যদি জি ফেমিনিন হয় প্রেডিকেটটাও কি হবে, ফেমিনিন হবে। জি তা আমরা সেটার প্র্যাকটিস আমরা আরেকটু করব আজকে আবার একটু। যেমন আমি যদি বলি যে সে একজন কাফির, তাহলে আরবি কি হবে এটা বলবেন হলো গোলাম সরোয়ার ভাই। হুয়া কাফিরুন। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে বলবেন জসিম ভাই, বলবেন তারা দুজন কাফির। হুমা হ্যাঁ কাফিরাতুন হুমা কাফি রন। রাতুন রনি। দ্বিবচন করার নিয়ম কি? আলিফ কাফিরানু। মাদ নুনে জেড। জি তাহলে কি হবে? হুমা কাফি রনি। রনি। রন তাহিয়া তোমার সিলেক্টটা দাও। যেমন দেখেন, আমাদের জসিম ভাই ইংলিশের টিচার সম্ভবত, আমি যতটুকু জানি। তা আপনাদের তো ওখানে বোথ দিয়ে করতে হয়, ঠিক না? বোথ, ঠিক না? জি ওখানে তো দ্বিবচনের কোনো ব্যবহার নাই। না। তা ওই বোথ দিয়ে করতে হয়। তা আরবিতে হচ্ছে দ্বিবচন সর্বনাম, যেমন হুমা হচ্ছে হচ্ছে না দেখি দ্বিবচন। ট্রান্সফার করা। আর কোন নাউনকে এটা দ্বিবচন হচ্ছে না। করতে হলে সে নাউনের শেষে, এক বচন নাউনের শেষে কি করতে হয়? আলিফ মাদ নুনে জের। যেমন দেখেন এখানে মুসলিমুন, এটাকে আলিফ মাদ করতে হলে কি করতে হবে? এখানে একটা আলিফ দিতে হবে। তারপরে নুনে মুসলিমান। জের দিতে, আলিফ মাদ করতে হলে ওই যে যে দুই পেশ আছে ওইটাকে জবর বানায় দিতে হবে, ঠিক না? তাহলে হুমা কাফিরনি। আচ্ছা, এরপরে বলবেন হলো আমাদের মোস্তফা খান ভাই, বলবেন তারা কাফির কি হবে? হুম কাফিরুনা। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, বলবেন সে একজন জালিম। সে জালিম, তাহলে কি হবে? খান ভাই, খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। হুয়া আচ্ছা, জালিমুন। হুয়া জলিমুন, হুয়া জলিমুন। জলিমুন। আচ্ছা, আচ্ছা, মাশাল্লাহ। মুফাজ্জল ভাই বলবেন তারা দুজন জালিম। তারা দুজন জালিম। হুমা জালিমুন জালিমানি হ্যাঁ, হুমা হুমা জলিমানি। জালিমানি আচ্ছা, এবার আব্দুল সালাম ভাই বলবেন তুমি একজন জালিম। তুমি জালিম। আন্তা জা- আন্তা জালিমুন। আনতা জলিমুন, মাশাল্লাহ, আনতা জলিমুন। জালিমুন। এবার আনোয়ার ভাই বলবেন দুবাই তোমরা দুজন জালিম। আনোয়ার ভাই, দুবাই। ও, আমি আনমিউট না করে কথা বলতেছি। আন্তুমা জলিমিনা। হ্যাঁ, মুনা তো বহু বছর হয়ে গেল। হ্যাঁ, আন্তুমা জলি মানি, মানি। আনতুমা জলিমানি। জলি মানি, হ্যাঁ। আর তোমরা জালিম বলবেন হচ্ছে মেহেদি ভাই, বলবেন তোমরা জালিম। আন্তা জালিমুন। তোমরা, তোমরা। ও তো, আচ্ছা, হিয়া জালিমুন। হুম। হুমা হুমা জালিমুন, সরি। সরি হুমা হলে তারা দুজন হলো। তোমরা হিয়া হিয়া তোমরা 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 আরবি কি? তোমরা। হিয়া, হ্যাঁ। হুয়া আনা হিয়া হুয়া আনতুম, হি। আনতুম মানে তোমরা না? হ্যাঁ হ্যাঁ, আন্তুম জালিমুনা। আনতুম জালিমুন জলিমুনা। জালিমু। আন্তুম আনতুম জালিমুনা, আন্তুম জালিমুনা। জলিমুনা। আন্তুম জালিমুনা, জি। আচ্ছা, এরপরে বলবেন আম, এরপরে বলবেন হচ্ছে আব্দুল সালাম ভাই, বলবেন যে আমি একজন, আমি ধৈর্যশীল। আমি ধৈর্যশীল। আনা। আনা সাবিরুন। আনা সাবিরুন, মাশাল্লাহ।
এরপরে জসিম ভাই বলবেন আমরা ধৈর্যশীল। أنتم আমরা ظالمون ধৈর্যশীল কি হবে? أنتم ظالمون আন্তুম জালিমানি ধৈর্যশীল জলিমানি না, আনতুম যদি প্লুরাল পাবে হলো তাহলে জলিমুনা হবে। আন্তুমা তো হবে না, জালিমুনা আমরা তো নাহনু। ওই আমরা নাহনু আমরা তাহলে নাহনু জালিমুনা হবে, নাহনু জলিমুনা হবে। নাহনু নাহনু, জালিমুনা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে মুফাজ্জল ভাই বলেন, জি। তুমি তুমি মুনাফিক। হুয়া মুনাফিকুন। হুয়া কেন? হুয়া কেন? তুমি তুমি তো তুমি সরি 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 আনতা মুনাফিকুন। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এখন আজকে প্র্যাকটিস করব ফেমিনিন, ফেমিনিন দিয়ে। ফেমিনিনের মধ্যে মাস্কুলিনকে ফেমিনিন করতে হবে, সাবজেক্টটা যদি ফেমিনিন হয় প্রেডিকেটটাও কি হবে? فعلا ফেমিনিন হবে। ফেমিনিন হবে। যেমন এখানে হুয়া এর ফেমিনিন হলো হিয়া, يا তাহলে মুসলিমুনের ফেমিনিন কি হবে? মুসলিমাতুন। মাতানি মুসলিমাতুন হবে, ঠিক না? মাতুন জি। মুসলিমাতুন হবে, ঠিক না? মুসলিমাতুন। তাহলে জি হিয়া জি মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী। হুমা মুসলিমাতানি, হুমা কিন্তু মাস্কুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে ব্যবহার হয় একই। তাহলে هما হুমা مسلم মুসলিমাতানি। مسلمتان তাহলে মুসলিমাতুনের প্লুরাল কি? মুসলিমাতুন। তাহলে হুন্না مسلمات هن মুসলিমাতুন। مسلمات একইভাবে দেখেন এখানে আন্তি মুসলিমাতুন, أنتم আন্তুমা مسلمات মুসলিমাতানি, مسلمات আন্তুন্না أنتم مسلمات মুসলিমাতুন, ঠিক না? جي জি আহ, আনা মুসলিমাতুন, أنا নাহনু مسلم مسلمات ماني মা মুসলিমাতুন। তাহলে مسلم আনা মুসলিমাতুন, নাহনু نو مسلماني মুসলিমাতুন। ماني মুসলিমাতুন মাতুন। এটা হচ্ছে সিঙ্গুলার, আর ফেমিনিন প্লুরাল হচ্ছে মুসলিমাতুন। مسلمات দেখি এবার আহ আনোয়ার ভাই বলেন, সে একজন মুসলিম নারী। নারীর আরবি দরকার নেই, মানে ফেমিনিন বললেই হবে আর কি। হিয়া মুসলিমাতুন। মাতুন হয়তো প্লুরাল হয়ে গেল, মুসলিমাতুন। مسلمات مسلماتون মুসলিমাতুন। হুম আচ্ছা, ওখানে তো টান হবে না। ঠিক আছে, জি। এবার মুসলিমাতুন। বলবেন, জসিম ভাই বলবেন যে তুমি ধৈর্যশীলা। আন্তে সাবিরুনা সাবিরাতুন সাবিরাতুন, মাশাআল্লাহ। আনতি সাবিরাতুন। সাবিরাতুন সবাই বুঝেছেন তো এবার? জি এরপরে জি বলবেন, আসাদ ভাই বলবেন তোমরা দুজন ধৈর্যশীলা। আন্তুমা সাবিরাতানি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আনতুমা সাবিরাতানি, আনতুমা সাবিরাতানি। সাবিরাতুন। আচ্ছা, এরপরে বলবেন আমাদের আসাদ ভাই তো ভালোই আয়ত্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলবেন হচ্ছে গোলাম মেহেদী ভাই বলবেন বলেন তোমরা দুজন ধৈর্যশীলা। أنتما صابران সবই راني রনি হলে তো পুরুষ হয়ে গেল, আমি তো না না ধৈর্যশীলা বলেছি। ও صابرات সবই রতানি, রতানি। رطاني صابراتاني তারা দুজন ধৈর্যশীলা, বলেন তো এবার। هو أنا هي هو হুমা, هما صابران না 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 না, এখানে তো একই নিয়ম হবে, হুমা সবই রতানি। هو মহিলা তো না, হুমা هما সবই صابراتان رطاني রতানি, হুমা সবই রতানি। رطاني হ্যাঁ
আচ্ছা, এরপরে বলবেন শফিকুল ইসলাম ভাই বলবেন আমরা ধৈর্যশীলা। শফিকুল ইসলাম ভাই বলেন আমরা ধৈর্যশীলা। আনা আনা আমরা জোরে বলতে সব হবে। আনা আমরা আনা মানে তো আমি। আমরা নাহনু 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 সাবিরাতুন। নাহনু রতুন নাহনু সাবিরাতুন নাহনু সাবিরাতুন, রতুন মাদ হবে। ওকে ওকে নাহনু নাহনু সাবিরাতুন, প্লুরাল সাবিরাতুন হবে, মাদ হবে না? জি হ্যাঁ হ্যাঁ সব প্লুরালে তো মাদ হয়। ঠিক আছে আচ্ছা আচ্ছা, এরপরে বলবেন মুফাজ্জল ভাই বলেন জি। তো তারা ধৈর্যশীলা, মানে তারা দুজন ধৈর্যশীলা। হুমা সাবিরানি। ধৈর্যশীলা, তারা দুজন তানি ধৈর্যশীলা। ওকে। হুমা সাবিরাতানি। হুমা হ্যাঁ, সাবিরাতানি। হ্যাঁ, মাশাল্লাহ। এবার বলবেন আম, আমাদের মোস্তফা খান ভাই বলেন। মোস্তফা খান ভাই, জি, আমি কোনটা বলবো ধৈর্যশীলা। হুজুর? আমি আনা সবি ধৈর্যশীলা। রতন। হ্যাঁ, আমি আনা আনা সবি আনা সবি রতন। আনা সবই রতুন, মাশাল্লাহ। আনা সবই রতুন, এখানে কোনো মাদ হবে না, কিন্তু রতুনে কোনো মাদ হবে না। মাধ হবে না। এরপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখব সংযুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম কি একটা আইডিয়া দিব, তারপরে ক্লাস শেষ করব। সংযুক্ত সর্বনাম হচ্ছে বাক্যে যেটা অবজেক্ট হয়, অবজেক্ট, অথবা বাক্যে যেটা আমরা অনেক সময় ইংরেজিতে দেখি না, অ্যাপোস্ট্রফি এস অথবা অফ দিয়ে দুইটা নাউনকে কি করে, যুক্ত করে না? দুইটা না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি দুইটা রানি জি নাউনকে জি যুক্ত করে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, দুইটা নাউনকে যুক্ত করে ওয়াফ দিয়ে, অথবা একটা নাউনের সাথে একটা প্রোনাউন যুক্ত করে। যেমন পেন একটা নাউন, হিস একটা প্রোনাউন, হিস পেন, হিজ বুক, হিজ হাউস, দেয়ার হাউস। এই যে যে নাউনের সাথে যে প্রোনাউনের সংযুক্তি, এইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখব। এই যেমন হিসটা তো ইনশাআল্লাহ। অবজেক্ট হয় না ডাইরেক্ট, হিসটা না হয়ে হিম হয়, ঠিক না? তাহলে হি এর অবজেক্ট কখনো হিম, হিম হয় ডাইরেক্ট অবজেক্ট, আর কখনো অন্য একটা নাউনের সাথে যুক্ত হয়ে হিসটাও কি হয়, অবজেক্ট হয়। তা আমরা এই হু, যেটা আমরা দেখতে পাচ্ছেন, হু হুমা হুম, কা কুমা কুম, হা হুমা হুন্না, কি কুমা কুন্না, ই না, এগুলো হচ্ছে কখনো নাউনের সাথে যুক্ত হয়, কখনো প্রিপোজিশনের সাথে যুক্ত হয়। যেমন ইংরেজিতে কিন্তু প্রিপোজিশনের সাথে যুক্ত হয়। যেমন ফর হিম, প্রিপোজিশনের সাথে প্রোনাউন যুক্ত হয় না? ফর হিম, টু হিম, তারপরে কি ফর দেম, এইগুলো হচ্ছে প্রিপোজিশনের সাথে প্রোনাউন যুক্ত আর নাউনের সাথে যুক্ত হয়। আবার কখনো কখনো কি হয়, ভার্বের সাথে, ভার্বের পরেও প্রোনাউন আসে। যেমন হি গেভ হিম, হ্যাঁ, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। হি এই গেম টক টু হিম, এই যে যে কার সাথে কথা হিম, বলেছে? ভার্বের পরেও কিন্তু কি হয়, প্রোনাউন আসে, এবং ভার্বের পরে যে প্রোনাউনটা আসে সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হয় ম্যাক্সিমাম, জি ঠিক না? তো এইগুলো জি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো, আল্লাহ তৌফিক দিলে। তা হ্যাঁ আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর অবশ্যই আমরা সন্ধ্যা 6টার ক্লাসে যাদেরকে সুযোগ আছে দাওয়াত দেওয়ার, তাদেরকে আমরা দাওয়াত দেবো ইনশাল্লাহ, শুধু পুরুষদের। হুজুর আমার একটা কথা ছিল। জি বলেন। হুজুর আমি ছোটবেলায় একটা আরবি কবিতা পড়ছি।